हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমি সেই ঠাকুরের যে বিসর্জনের পর্বের পর থেকে আমি আর ভিডিও করতে পারিনি। বুঝতেই পারছো গলা শুনে শরীর প্রচণ্ড খারাপ। শুক্রবারে যেহেতু বিসর্জন হয়েছিল তো শনিবার থেকে আমার কি জ্বর, শনি রবি সোম মঙ্গল 4 দিন জ্বর নিয়ে ভুগেছি। কালকে একটু শরীরটা ঠিক হয়েছিল, আজকে এখন একটু ঠিক আছে, কিন্তু কাশিটা রয়েছে। তো ওই জন্যে ভালো করে ভিডিও করতে পারবো না বলে এতদিন ধরে ভিডিও করিনি। মেয়েটারও পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে 19 তারিখ থেকে মেয়েটার ভিডিও স্টার্ট হয়ে গেছে। এই ধর মেয়েটার পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, দেখেছো আমি কী সব বলছি, আর মেয়েটা ওই দিক দিয়ে হাসছে, মেয়েটাই ভিডিও করে দিচ্ছে ওই জন্যে। তো ওই জন্যে এখন চলে এসেছি সকালবেলা চাউমিন করতে। ও এই এলো স্কুল থেকে পরীক্ষা দিয়ে, আর এখানে ভাজছি আনাজ। আজকের সকালের ব্রেকফাস্ট হচ্ছে এটা, চাউমিন। আর আজকে যেহেতু নিরামিষ খেতে হয় তো ওই জন্য আজকে সব নিরামিষ, পেঁয়াজের কিচ্ছু হবে না। আর কালকে আমাদের এখানে কী জন্য নিরামিষটা খাচ্ছি সেটা বলছি। কালকে আমাদের এখানে শীতলা মায়ের স্নানযাত্রা খুব বড় করে হয়। যারা এখানে সালকিয়াতে থাকো তারা তো জানবেই, অনেক দূর দূর থেকে সব লোক আসে এই উপোসটা দেখবার জন্য, অনেকে উপোস করতেও আসে। তো আমি এই উপোসটা প্রায় 5-6 বছর ধরে করছি। তো এবারে করার ইচ্ছা ছিল না, কারণ শাড়ি ফাড়ি কোত্থেকে জোগাড় করবো না করবো, কিনতে পারবো কি না সেটা বুঝতে পারছিলাম না। তো আমার বোন, ছোট বোন বললো যে দিদি আমার কাছে একটা নতুন শাড়ি আছে, তোকে শাড়ি কিনতে হবে না, তুই ওটা পর, আর তুই শুধু শাড়ির সাথে যেগুলো আদার্স লাগে সেগুলো কিনে নিবি। আমি তোমাদের একটু পরে শাড়িটা দেখাচ্ছি, আর এতক্ষণ ধরে কে ভিডিওটা করছিল সেটা দেখাচ্ছি। এই যে পরীক্ষা কেমন হলো বল? হেভি হয়েছে আজকের পরীক্ষাটা, আর আগের দুটো ভালো হয়েছে। আর আগামীকাল কি পরীক্ষা আছে? আবার কবে? শনিবার। তো এখন অত্যন্ত টাটা করে দে। যে চাউমিন হয়ে গেছে, নিয়ে চলে এসেছি আমার আর মেয়ের, ওর বাবার খাওয়া হয়ে গেছে। ভালো হয়েছে। এই যে এসেই ডোরেমন চালিয়ে দিয়েছে। পড়তে বসবি তো? একবারে শুয়েছিল বলে উঠে পড়লো। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো এবারে আনাজ নিয়ে চলে এসেছি দুপুরে লাঞ্চের জোগাড়ের জন্য। এখানে দেখতে পাচ্ছ গাজর, শিম, বেগুন, আলু সব নিয়ে চলে এসেছি। কারণ গাজর, শিম আর আলু আর কড়াইশুঁটি একসাথে কুচিয়ে ভেজেছিলাম, আর বেগুনটা করেছিলাম, বেগুনি করেছিলাম, যেহেতু নিরামিষ খেতে হয়। পেলে এখানে আনাজ নিয়ে চলে এসেছি। এই আনাজগুলো কুটে নিই, কারণ আবার মা এসেছে, মায়ের সাথে একটু দোকানে যাব। তোমাদের বললাম না যে শাড়িটা এনেছি, শুধু ওই বাকি যেগুলো গামছা বলো, তারপরে আরও আদার্স যেগুলো আছে সেগুলো সব কিনতে যাব। মা এসেছে, এসেই ভিডিও দেখছে। কার ভিডিও দেখছো গো? মিঠু প্রামাণিকের ভিডিও দেখছে, যে আমার বোনের ভিডিও দেখছে। দেখো মাকে তুমি ভিডিওর ভেতরেও দেখতে পাচ্ছ। হ্যাঁ চলো পরে আবার আসছি। এখন বাজে 1টা, এই বেরোচ্ছি, তৈরি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। কিছুক্ষণ আগে সব রান্নাবান্নাগুলো সব করে নিলাম, কারণ মা বললো আগে রান্নাগুলো করে নে, কারণ কত বেলা হবে কোনো ঠিক নেই। বরং এসে তাড়াতাড়ি করে আমি শুধু বেসনটা নিয়ে আসবো, নিয়ে এসে বেগুনিটা করবো, তাহলেই হয়ে যাবে। আমার সব রান্না হয়ে গেছে, ডাল, ভাজা, ভাত, তবে তোমাদের এসে দেখাবো। আর ফোনটাও আমি এখন নিয়ে যেতে পারবো না, তো জানোই তো মেয়েটার পরীক্ষা চলছে, আর মেয়েটা ঘরে একা আছে, কখন বলতে কখন ফোনটা কাজে লাগবে। তো চলো তোমাদের এসে দেখাবো কী কী কিনলাম। এই যে মাও যাচ্ছে আমার সাথে। ঠিক আছে আসছে। বেসন গুলে রেখে দিয়েছি, আর এখানে এই যে মা বেগুনগুলো কেটে দিয়ে গেছিলো। এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে সমস্ত রকম আনাজ ভাজা, আর এটা হচ্ছে ডাল। এখন ঘড়িতে বাজে 8টা। এই যে মহারানী যিনি ভিডিওটা করে দিচ্ছেন, তিনি এইমাত্র উঠলেন ডাকতে ডাকতে।
কখন থেকে ডাকছি ওঠ রে পর, কারণ আজকে একটুখানি এই রাতটুকু টাইমটা পাবে, কালকে সারা সকালটা টাইমটা পাবে। আর বিকেলবেলা যেহেতু কালকে শীতলামায় স্নান যাতে তোমাদের বললাম, সকালবেলায় ও যেত, আগের বারে গেছিল আমাদের সাথে, যেহেতু পরীক্ষা তো জন্য সকালবেলা নিয়ে যাবো না। সকালবেলা যেহেতু আমরা গঙ্গায় যাব, আমি আর বোন যাব, আর বিকেলবেলা ওকে নিয়ে যাবো। ওই জন্য বললাম যে পড়ে নিবি, তাহলে সকালবেলাটাও একটুখানি অনেকটা টাইম পেয়ে যাবি, আর বিকেল বেলাটা তো পড়তে পারবি না, আবার রাতে এসে পড়বি। ওনাকে ডাকতে রাখতে এখন উঠলো, তার ওই জন্যে এখন একটু স্ন্যাক্স হিসাবে একটুখানি সেই বেসন, সেই সব দুপুরবেলা তোমরা দেখলে না বেসন মেখে রেখেছিলাম, বেসন একটু বেঁচে গেছিল, তো ওই জন্যে একটুখানি এই যে আলু বড়া করে দিচ্ছি। এখানে বেসন বেঁচে রয়েছে, এই যে আলু ফুটেছি করে দিচ্ছি, ও মুড়ি দিয়ে খাবে। চলো করে নি। আর তোমাদের যখন দুপুরবেলা বললাম যে জিনিসগুলো দেখাবো, তখন আসলে ভাত খেয়ে মানে কি বলে, ভাত খাওয়া জামা কাপড় ছিল তো, আর ওই ভাত খাওয়া জামা কাপড়গুলো ধরতে নেই, একটু নিষ্ঠাভাবে ওই পুজোটা করতে হয়, মানে উনি খুব জাগ্রত মা, তো ওই জন্যে তো কিছু খুঁত হলেই না ক্ষতিটা আমারই হবে, তো ওই জন্য তোমাদের তখন দেখাইনি। এখন একটু পরে মানে এগুলো সব দিয়ে দিই ওদের খেতে। আর কাপড়টা আমি এখন তোমাদের দেখাতে পারবো না, কারণ কাপড়টা আমি পিকো করতে দিয়ে এসেছি, কালকে যখন কাপড়টা একবারে পরবো তখন তোমরা একবারে দেখে নেবে। আজকে যেগুলো কিনেছি সেগুলো তোমাদের দেখাবো। যে ওকে মুড়ি দিয়ে দিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি এই যে গামছা, আমাদের এই পুজোয় সব থেকে মাস্ট হচ্ছে গামছা, গামছা লাগবেই। আমার মানে এইটা নিয়ে তো 6-7 বছর করছি, প্রতি বছর একটা করে নতুন নতুন গামছা হয়ে যায়। এবছরে একটা অন্য কালারের নিয়েছি, সব প্রতি বছর লাল নিই, ভাল লাগে না লালটা। আর এই যে এইটা হচ্ছে ব্লাউজটা, আর এটা হচ্ছে সায়া। সায়া আর কি খুলে দেখাবো, ওই জন্য দেখালাম। তো যেহেতু আমি ঠাকুরের কাপড় পরে আছি, এটা পরে আমি ঠাকুরের পুজো করি, তো আমি ওই জন্য এই কাপড়টা পরে তোমাদের দেখিয়ে দিলাম। চলো আবার পরে আসছি। এই যে রাতে আমরা খেতে বসে গেছি, এখানে রয়েছে ভাজা, পরোটা আর সুজি। বাড়িতে এখন বাজে 11টা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমরা এবারে শুতে যাব। শুতে যাবো বলতে কি, মেয়েটা পড়বে, মেয়েটা এখন 1টা-1.5টা অবধি পড়বে, তারপরে ও শোবে। আমিও ওর সাথে জেগেই থাকি, ওর বাবা শুয়ে পড়ে। তো যাই হোক, সন্ধ্যের পর থেকে আর তোমাদের কাছে ভিডিও আমি করতে পারিনি, কারণ জানোই তো মেয়েটার এখন এক্সাম চলছে, বেশি ভিডিও করতে পারছি না, আর ফোনটাও নিতে পারছি না। ফোনটা ওর দরকার লাগছে, মাঝে মধ্যেই ওর দরকার লাগছে, মানে বেশিরভাগ টাইমটাই ফোনটা ওর কাছে থেকে যাচ্ছে। তো ওই জন্যে আমি খুবই মানে অসুবিধার মধ্যে পড়ে গেছি। তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। আর কালকে যেহেতু উপোস আমার, তো আজকে 12টার পর থেকে আর আমি জল খেতে পারবো না, ওটা একটুখানি ডিফিকাল্ট, মানে খুবই চাপের ব্যাপার। যেহেতু গরমটা এখন পড়ে গেছে না একটু আধটু, তো দেখবে জল ছাড়া এখন আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না। কালকে এখন সারাদিনটা কীভাবে থাকবো সব কিছুই ঠাকুরের ওপর নির্ভর করছে। আর এই উপোসটাতে সত্যি কথা বলতে কি, কিছু কিন্তু মনে হয় না, জানো তো, মানে আগের দিন ভাবি, উপোসের আগের দিন, যে কি করে করব, কিভাবে এতক্ষণ উপোস থাকবো, জল না খেয়ে কিভাবে এতক্ষণ থাকবো। মানে দেখবে খাবার না খেয়ে অনেকক্ষণ থাকা যায়, কিন্তু জল না খেয়ে বেশিক্ষণ থাকা যায় না, তো ওটাই একটা প্রবলেম হয়ে যায়। কিন্তু বলতে নেই, ঠাকুরের আশীর্বাদে এগুলো আমার কিছুই হয় না, ঠাকুর ঠিক এগুলো ঠিক করিয়ে দেয়। এটা একটা ঠাকুরের মহিমা, দেখবে খিদেও পায় না, আর সেরকম জল তেষ্টাও পায় না। আর যেই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যায় ঠাকুরের, তখন মনে হয় যে কোথায় একটু জল পাবো। সত্যি প্রত্যেক বছর যে দেখবে রাস্তার মধ্যে সব স্টল বসে জলের, তারপরে শরবতের, কফি, চা এসব বসে। তো আমি প্রত্যেক বছর পুষ্পাঞ্জলি দিয়ে বেরাবার পরে চা কফি তো খাই, তারপরে জল, মানে সেই মানে 7-8 গ্লাসের বেশি জল খেয়ে নিই। মা বলে অত জল খাস না, জি বাবা দাঁড়াও, মানে 7-8 গ্লাস খেয়েও মনে হয় পিপাসা মিটছে না, মানে এতটাই পিপাসা লাগছে। তো চলো দেখা যাক, সবই ঠাকুরের ওপর ছেড়ে দিয়েছি। তো আর এখন কথা বাড়াচ্ছি না, আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই আমার কন্যা কি করছে।
এতক্ষণ ধরে ও ওনার হাতে ট্যাটু করছে, ট্যাটু কারুকার্য করছে ট্যাটুর। কি করছো? আর্ট। ও আচ্ছা, আর্ট। সামনে নিয়ে আয়। এইটা না, ব্লুটা একদম বাজে। সামনে নিয়ে আয়, ভালো করে প্রকাশ কর। এই যে দেখতে পাচ্ছে? হ্যাঁ, ওর মাঝে মাঝে মাথায় ওসব ভূত চাপে ও করে। পড়ার মাঝে মাঝে একটু করতে লাগে, নাহলে মাথাটা ফ্রেশ হবে না, মাইন্ডটা। এই যে পড়বি তো আবার? পড়বি না? এই যে বললি 2টো অবধি, পড়তে তো হবেই, কিছু করার নেই। চলে চল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। আর আমাকে একটু বেশি বেশি করে প্লিজ সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, প্লিজ। তো চলো তোমরা সবাই